আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শরীরের মধ্যে যদি ৪ থেকে ৫ টি চিহ্ন থাকে তাহলে বুঝতে পারবেন আপনি একজন মহাপাপী। এবং ৪ থেকে ৫ টি চিহ্ন প্রায় মানুষের মধ্যে ১ টি চিহ্ন হলেও পাওয়া যায়। এবং যদি আপনার শরীরের মধ্যে একটিও চিহ্ন থাকে তাহলে আপনাকে কি করতে হবে? ভিডিও শেষের মধ্যে আমি অবশ্যই বলে দেব ইনশাআল্লাহ। কেননা আমি দেখেছি অনেক মানুষের মধ্যে ৪ থেকে ৫ টির মধ্যে ১ টি চিহ্ন হলেও পাওয়া যায়। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে একটি স্কিপ না করে। এবং আমি যে চিহ্নগুলোর কথা বলবো যদি আপনি একটিও চিহ্ন পান তাহলে শেষে যে আমল করতে বলবো সে আমলগুলো অবশ্যই করবেন। এবং আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন, তওবা করবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করবো, কেউ ভিডিওটি স্কিপ করবে না। কাটাকাটি করে দেখতে অনেক সময় এরকম হয়ে যায় যে ভিডিওর মেন কিছু টপিক, মেন কিছু কথা সেগুলো ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে আপনি ভুল করেন, ভুল করার পরে আমাদেরকে এসে দোষ দেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমি থাম্বনেলে যেরকমই লিখেছি ৪ থেকে ৫ টি চিহ্ন, সেই ৪ থেকে ৫ টি চিহ্নর কথাই বলবো ইনশাআল্লাহ। এবং শেষে বলে দেবো আপনার কি করতে হবে। তো চলুন শুরু করা যাক। তাই ভিডিওটি একটি লাইক দেয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া ইনশাআল্লাহ। ১ নম্বরে যে চিহ্নের কথা বলবো সেই চিহ্নটি হচ্ছে কি? শরীর কালো হয়ে যাওয়া। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, একসময় আপনার শরীরের মধ্যে নূর চমকাতো। কেননা আপনি তখন নামাজ পড়তেন, আমল করতেন, আল্লাহকে ডাকতেন। কিন্তু হঠাৎ করে আপনি সবকিছু ছেড়ে দিয়েছেন আর দেখবেন আপনার শরীর, আপনার জিসিম সমস্ত কিছু কালো হয়ে গিয়েছে। আগের মতন আপনি সৌন্দর্য নেই। আগে আপনার শরীর অনেক সুন্দর উজ্জ্বল করতো। আপনার রাস্তা দিয়ে হাঁটাচলা করতে যে কেউ আপনার দিকে তাকাতো। এখন কেউ তাকায় না। এখন কেউ তাকায় না। হঠাৎ করে আপনি এরকম হয়ে গিয়েছেন যে আপনি দেখবেন আগে যখন আপনি সুন্দর ছিলেন, তখন আপনি যখন আয়নার পাশে দাঁড়াতেন, আপনার দেখতে আপনার শরীর, আপনার জিসিম আপনার নিজেই দেখতে ভালো লাগতো। কিন্তু এখন এরকম হয়ে গিয়েছে যে আপনার আয়নার কাছে যেতে ইচ্ছা করে না। এটা একটা মস্ত বড় প্রবলেম। এটা কি? শরীর কালো হয়ে যাওয়া, নিজের সৌন্দর্য চলে যাওয়া। এটা একটা আলামত, এটা একটা ইশারা। আল্লাহ আপনাকে সতর্ক করে দিয়ে দিচ্ছে যে আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে আছে। আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হয়ে আছে। আপনার যত তাড়াতাড়ি সম্ভব তওবা করে নেওয়া উচিত। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। আপনি দেখবেন কোনো মানুষ হাকিকতে তারা সুন্দর না, কালো দেখতে। সেরকম একটা সুন্দর না। তারপরেও তার শরীরের মধ্যে এক ধরনের নূর চমকায়। তার শরীরের মধ্যে দেখতে এক ধরনের মায়া লাগে। তার শরীরের দিকে তাকাতে ইচ্ছা করে। এটা হচ্ছে কি? আল্লাহর এক ধরনের নূর। আল্লাহর নূর। এটা যখন সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ৫ বার করে উযু করে, তখন তার জিসিম দিয়ে তার শরীর ধরে এক ধরনের নূর বের হয়। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার ১ নম্বর যে চিহ্নের কথা বললাম, অন্তর কা সরি শরীর কালো হয়ে যাওয়া। যদি এটা থেকে থাকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব নামাজে ফিরে আসেন, আমল করতে থাকেন এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। ২ নম্বরের চিহ্নটির কথা বলবো, সেটি হচ্ছে কি অন্তর কালো হয়ে যাওয়া। অর্থাৎ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিআহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ২ নম্বরে যে চিহ্নটি এটা হচ্ছে মারাত্মক চিহ্ন। অন্তর কালো হয়ে যাওয়া, দিল মরে যাওয়া, আমল করতে ভাল লাগে না, কিচ্ছু করতে ভাল লাগে না, কোরআন হাদিস পড়তে ভাল লাগে না, আল্লাহ রসুলের কথা ভাল লাগে না। কেউ নামাজের কথা বললে আপনার খারাপ লাগে, অথবা কেউ নামাজ পড়তে বললেও আপনার মাইন্ড খারাপ হয়ে যায়। এরকম সমস্যা থাকলে আপনার দিল মরে গিয়েছে, দিল মুর্দা হয়ে গিয়েছে। এটা আল্লাহ তাআলা ওইজন্য কোরআনের মধ্যে বলছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিআহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। অর্থাৎ তোমার কানের মধ্যে, তোমার দিমাগের মধ্যে, তোমার সমস্ত কিছুর মধ্যে মোহর মেরে দেওয়া হয়েছে। এখন তোমার যাই বলুক আপনার তোমার সামনে, যেটাই বলুক, কোরআন এবং হাদিসের কথা বলুক, নামাজের কথা বলুক, যেকোনো আমলের কথা বলুক, সবগুলো আপনার মাথার উপর দিয়ে যাবে। কিচ্ছু আপনার করতে ইচ্ছা করবে না। কিচ্ছু ভাল লাগবে না। কিচ্ছু করতে ভালো লাগে না। কেন? এই প্রবলেমটা কেন হয়? অন্তর কেন মরে যায়? অনেক সময় আমরা এরকম কিছু গুনাহ করতে থাকি প্রিয়দিনী ভাই এবং বোনেরা। গুনাহ করতে আমাদের অন্তর কালো হয়ে যায় এবং আমরা নিজেরাও চাইলে সেই গুনাহ থেকে বেরিয়ে আসতে পারি না। আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন, দেখবেন আপনি অনেক সময় একটা গুনাহ করতেছেন। চাইলেও আপনি আপনি সেটা থেকে বেরিয়ে আসতে পারতেছেন না। এটা হচ্ছে আল্লাহর একটা গজব। আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট, এটাই একটা তার চিহ্ন। যে আপনি গুনাহ করতেছেন, আপনি নিজে চাইতেছেন যে আমি গুনাহ থেকে বেরিয়ে আসি, কিন্তু তারপরেও এই গুনাহ থেকে বেরিয়ে আসতে পারতেছেন না। এটা হচ্ছে কি? এটা একটা চিহ্ন, এটা একটা আল্লাহর তরফ থেকে ইশারা। আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে আছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর কাছে তওবা করে নিবেন। আল্লাহর কাছে মাফ চেয়ে নিবেন। কেননা অন্তর কালো হয়ে যাওয়াটা মারাত্মক একটি ভুল। এটা এরকম একটি ভুল যে ওই তখন তার এরকম হয়ে যায় মাইন্ডসেটআপ মানুষের, যেকোনো মানুষের এরকম মাইন্ডসেটআপ হয়ে যায় যখন মানুষের অন্তর কালো হয়ে যায়। সে শুধু গুনার কাজ করে তার ভালো লাগে। সে খারাপ কাজ করে ভাল লাগে। তার ভালো কাজ করে ভাল লাগে না। তার ভালো কাজ করে ভাল লাগে না। তো সে তার খারাপ কাজ করতে এরকম হয়ে গেছে, শুধু খারাপ কাজ করেই ও শান্তি পায়। কিন্তু ভালো কাজ করে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোতে ওর ভাল লাগে না। এগুলোতে মন থাকে না, এগুলো শুনতেও চায় না। এরকম হয়ে যায়। এজন্য এইটা খুব মারাত্মকপূর্ণ গুনাহ। এটা খুব মারাত্মক একটি ভুল। এটা যদি হয়ে থাকে আমার যত তাড়াতাড়ি সম্ভব তওবা করে নেওয়া উচিত। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত এবং আল্লাহর রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় ফিরে আসা উচিত।
তিন নম্বরে যে গুণাটির কথা বলবো প্রিয়দিনী ভাই এবং বোনেরা, এইটাও একটি মস্ত মস্ত বড় ভুল। সেটা হচ্ছে কি, আগে আপনি যখন হয় আপনি এক সময় এরকম ছিলেন, যখন আপনি যে কোনো আমল ছেড়ে দিতেন, তারপরে আপনার গায়ে বাধ্য যে আমি কেন আমলটা ছেড়ে দিলাম, আমি মস্ত বড় ভুল করতাম। এরকম এটা আপনার অন্তর থেকে আপনাকে সিগন্যাল দিত, আপনার দিল বলতো যে এটা ভুল করতেছো, এটা কেন করতেছো, এটা একটা মস্ত বড় ভুল করলে তুমি, এটা সেটা, এরকম একটা সিগন্যাল দিত। কিন্তু এখন আর আপনাকে ওই সিগন্যালটা দেয় না। এখন আপনি হয়তো নামাজ ছেড়ে দিচ্ছেন, সমস্ত কিছু ছেড়ে দিচ্ছেন, যে কোনো আমল ছেড়ে দিচ্ছেন, তারপরে আপনার দিলে কোনো বাজতেছে না। আজান দিচ্ছে দেখ, আপনার কোনো আপনার শরীরে কোনো বাজতেছে না। আজান দিচ্ছে, আপনার কিচ্ছু মনে হচ্ছে না যে নামাজ পড়তে হবে, ভুল করতেছি, গুনাহ করতেছি, পাপ করতেছি, আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে, আল্লাহর ভয় করতেছে না। এরকম সমস্যা হয়ে থাকলে, অর্থাৎ আগে আপনি আমল ছেড়ে দিতেন, তারপরে আপনার গায়ে বাঁধতো, কিন্তু এখন আপনি আমল ছেড়ে দেন, আপনার গায়ে বাঁধে না। এটা একটা চিহ্ন শরীরের মধ্যে, এটাই চিহ্ন যে আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন, আপনার গায়ে বাঁধে না। এটাই চিহ্ন যে আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে আছে, আপনি একজন মহাপাপী। প্রিয়দিনী ভাই মোরা, নামাজ ছেড়ে দিচ্ছেন, গায়ে বাঁধে না, এটা মস্ত বড় একটা ভুল। আপনি যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর ভয়ে আবার নামাজ পড়তে শুরু করবেন। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাদেরকে কি ভয় করো, আমাকে ভয় করো। আর যদি ভয় আর কিয়ামতের দিন সর্বপ্রথম কি হাদিস শরীফের মধ্যে বলা আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সবার প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এইজন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা, নামাজের মধ্যে কোনো রকম ঘাটতি না, নামাজের মধ্যে কোনো রকম ভুল ত্রুটি না, নামাজের মধ্যে কোনো রকম হ্যাসকারি করতে হবে না, নামাজের মধ্যে কোনো রকম অলসতামি করা উচিত না। যতটা সম্ভব আমি বলবো, ধরেন আপনি নামাজ শুরু করতে যাবেন, আমার এই ভিডিও দেখার পর আপনি নামাজ শুরু করতে চান, আপনার দিলের মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা চলে আসছে, অথবা কখনো আপনার মধ্যে এরকম গুমান চলে আসছে যে আপনি নামাজ পড়তে চান, কিন্তু আপনার মনের মধ্যে আসে যে ৫ ওয়াক্ত নামাজ, এটা ফজর পড়তে হবে, জোহর পড়তে হবে, আসর পড়তে হবে, মাগরিব পড়তে হবে, এশা পড়তে হবে। কিন্তু আমি তো ব্যস্ত লোক, আমি তো ব্যবসা বিজনেস থাকি। মা-বোনেরা বলবে আমি তো কাজ করি, আমি তো সংসারে কাজ করতে হয়। এরকম ব্যস্ততার মধ্যে থাকি। তাহলে আমি কিভাবে এগুলো মেকআপ দিতে পারবো? আমার তো সম্ভব না। তো ১-২ ওয়াক্ত পড়ে লাভ নেই। আমি এগুলো ৫ ওয়াক্ত পড়তে পারবো না, তাই নামাজ ছেড়ে দিলাম। এটা ভুল। আমি বলব, যদি আপনি সারাদিনে ৩ ওয়াক্ত পড়তে না পারেন, আপনার দিমাগ বলে, আপনার মাইন্ড বলে যে আমি চাইলে মাগরিব এবং এশাটা এই নামাজ দুটোকে পাবন্দির সাথে পড়তে পারি। অথবা অন্যান্য নামাজগুলোকে পাবন্দির সাথে পড়তে পারবো না। কিন্তু মাগরিব এবং এশাটা এটা আমার সাথে পাবন্দিত হতে পারবে যদি আমি চেষ্টা করি। তাহলে আমি বলব, আপনি শুধু জাস্ট মাগরিব এবং এশাটাই পড়েন। অন্য নামাজ আপনাকে পড়তে হবে না। মাগরিব এবং এশাটা এই নামাজটাই পড়েন। আর ৩ ওয়াক্ত আপনাকে পড়তে হবে না। জাস্ট ২ ওয়াক্তই পড়েন। কেননা আপনি এখন নামাজ শুরু করতে যাচ্ছেন। আর আপনার দিমাগের মধ্যে এটা থাকতে হবে। নিয়ত এটা করবেন যে আমি এখন মাগরিব এবং এশার নামাজ পড়তেছি, আল্লাহর কাছে নিয়ত করবে। কিন্তু আল্লাহ, আমি যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে কমপ্লিটলি ৫ ওয়াক্ত নামাজ পড়াবো ইনশাআল্লাহ। ৫ ওয়াক্ত নামাজ পড়বো। কমপ্লিটলি ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। এবং সময় বের করার চেষ্টা করব। নিজেকে সময় যত রকম পরিশ্রম থাক না, যত রকম ব্যস্ততার মধ্যে থাকি না কেন, সময় বের করার চেষ্টা করব। তাহলে কি হবে? আপনি যদি এই নিয়ত করেন যে আমি এখন ২ ওয়াক্ত পড়তেছি, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ৩ ওয়াক্ত ম্যানেজ করে নেব, আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। ২ ওয়াক্ত নামাজই পড়েন শুরুর দিকে। কিন্তু আপনি যদি দীর্ঘদিন চলেই যাচ্ছে, আপনি এই নিয়ত করেছেন ৬ মাস আগে, কিন্তু ১ বছর যাচ্ছে, ২ বছর যাচ্ছে, ৩ বছর যাচ্ছে, তারপরে আপনার দিমাগ পাল্টাচ্ছে না। আপনি ওই ২ ওয়াক্ত ধরেই পড়ে আছেন। তাহলে এটা একটা ভুল। এরকম নামাজ পড়ে কোনো লাভ নেই। আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যায়। আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যায়। যত তাড়াতাড়ি সম্ভব আপনি মেকআপ করে নিবেন। আপনি আস্তে, আস্তে ২ ওয়াক্ত থেকে ৩ ওয়াক্ত পড়লেন। ৩ ওয়াক্ত থেকে ৪ ওয়াক্ত, ৪ ওয়াক্ত থেকে ৫ ওয়াক্ত, এরকম করে ৫ ওয়াক্তকে মেকআপ করে নিবেন। মেকআপ করে নেওয়ার পরে ছেড়ে দিবেন না। কেননা যে ব্যক্তি জেনে বুঝে নামাজ ছেড়ে দিল, সে কিন্তু মস্ত বড় একটা ভুল করলো। সে কিন্তু মস্ত বড় একটা ভুল করলো। আর আমরা শুনেইছি হাদিস যে একবার নামাজ ছেড়ে দিলে ৮০ একবার জাহান্নাম খাটতে হয়। তো আমরা কেন জাহান্নাম খাটবো? এজন্য নামাজ অবশ্যই পড়বো ইনশাআল্লাহ। এবং আমি বলবো, আপনি যদি শুরু করতে চান, প্রিয়দিনী ভাই, মা বোনেরা যেই হোক, আপনি পুরুষ হন অথবা মহিলা হন, আপনি ২ ওয়াক্ত পড়তে চাইলে আপনি ২ ওয়াক্ত দিয়ে পড়েন। কারো কথায় কান দেওয়ার দরকার নেই। যে কেউ এসে বলবে, ২ ওয়াক্ত পড়ে ৩ ওয়াক্ত নেই, এরকম কিচ্ছুগুলো কান দেওয়ার দরকার নেই। মানুষ কি বলে বলুক, আপনি ২ ওয়াক্ত দিয়েই পড়েন। আমি বলবো আপনি ২ ওয়াক্ত দিয়েই পড়েন ইনশাআল্লাহ। কিন্তু নিয়তটা আমি যেটা বললাম এটা করবেন যে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি ৫ ওয়াক্তকে মেকআপ করে নেব। আপনি যদি এটা নিয়ত করেন যে আল্লাহ, আমি ২ ওয়াক্ত পড়তেছি, আমি সারা জীবন ২ ওয়াক্তই পড়বো, এই ৩ ওয়াক্ত আমি আর পড়বো না। তাহলে এরকম নিয়ত নিয়ে কিন্তু আল্লাহ আপনার নামাজ গ্রহণযোগ্য করবে না। কেননা আল্লাহ তখন এইজন্য গ্রহণযোগ্য করবে, যদি আপনি ২ ওয়াক্ত পড়ার পরে ৩ ওয়াক্ত পড়ার চেষ্টা রাখেন, তাহলে আপনার ভিতরে একটা চেষ্টা আছে, আপনার ভিতরে একটা চাহাত আছে, নামাজের প্রতি আকর্ষণ আছে। এটা আল্লাহর কাছে খুব প্রিয়।
তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা, ৪ নাম্বারের যে চিহ্নটি সেটা হচ্ছে কি হালাল হারাম মেনে চলা। এটাও একটা মস্ত বড় ভুল। এটা থাকলে আপনি বুঝতে পারবেন কি একজন মহাপাপী। আপনি হালাল হারাম অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। এই ৪ টি চিহ্ন, ১ নাম্বার শরীর কালো হয়ে যাওয়া, ২ নাম্বার অন্তর কালো হয়ে যাওয়া, ৩ নাম্বার কি আগে আপনার নামাজ ছেড়ে দিলে গায়ে বাঁধতো কিন্তু এখন বাঁধে না। আর ৪ নাম্বারে কি হালাল হারাম না মেনে চলা। আজকে এ পর্যন্ত। আর আগে ছোট্ট একটা অনুরোধ করব, যারা ভিডিও দেখতেছে অবশ্যই ভিডিওটি লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আসসালামু আলাইকুম।